সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। চট্টগ্রাম শহর থেকে মাত্র 15-20 মিনিটের দূরত্বে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর, কিন্তু বাস্তবতায় এটি যেন বাংলাদেশের ভেতরে আরেকটি আলাদা রাষ্ট্র। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি, একাধিক প্রবেশপথ নিয়ন্ত্রণ আর সশস্ত্র গ্রুপের দাপটে এলাকাটি দীর্ঘদিন ধরেই অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এই এলাকা নতুন করে আলোচনায় আসে গত 19 জানুয়ারি, যখন অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে গিয়ে র্যাব 7-এর একটি দল ভয়াবহ হামলার শিকার হয়। হামলায় নিহত হন র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া এবং আহত হন আরও 3 সদস্য। প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকশো লোক লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে র্যাবের গাড়িতে হামলা চালায়, গুলি করে এবং অস্ত্র ছিনিয়ে নেয়। হামলার সময় মসজিদের মাইক ব্যবহার করে এলাকায় গেট বন্ধ ঘোষণা দেয়া হয়। আমার একটাই আবদার বা একটাই দাবি যে আমার বাবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটার সুষ্ঠু বিচার চাই। র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান স্বীকার করেছেন, জঙ্গল সলিমপুর এখন সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। র্যাব জানায় হামলায় 400 থেকে 500 জন অংশ নেয় এবং দায়ীদের গ্রেপ্তারে জোরালো অভিযানের প্রস্তুতি চলছে। তবে অভিযান কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ জঙ্গল সলিমপুরের সামাজিক ও অপরাধ কাঠামো অত্যন্ত শক্ত। জঙ্গল সলিমপুর যেটা একটি সন্ত্রাসীদের একটা আড্ডাখানায়, একটা ডেনে পরিণত হয়েছে, এটি আমরা খুব শীঘ্রই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে, অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা নির্মূল করব। প্রায় 3100 একর পাহাড়ি ঘাস জমিতে গড়ে উঠেছে 20 থেকে 25,000 ঘর। এখানে বসবাস করছে অন্তত 1 থেকে 1.5 লাখ মানুষ। বাইরে থেকে ঢুকতে হলে স্থানীয়দের পরিচয়পত্র প্রয়োজন, এমনকি সিএনজি চলাচলের জন্য নির্দিষ্ট স্টিকার বাধ্যতামূলক। স্থানীয় সাংবাদিকরা বলছেন, এলাকাটি কার্যত বিভিন্ন সশস্ত্র গ্রুপের নিয়ন্ত্রণে। ইয়াসিন, রোকন ও রিদওয়ান গ্রুপের মতো চক্র এখানে আধিপত্য বিস্তার করেছে। পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলেই প্রতিরোধ গড়ে তোলে তারা। পাহাড়, জনবসতি আর সন্ত্রাসী নেটওয়ার্কের জটিল সমন্বয়ে জঙ্গল সলিমপুর বস্তুত আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এক বড় চ্যালেঞ্জ। এই অদৃশ্য দেয়াল ভেঙে রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব কিনা, সেটি এখন বড় প্রশ্ন। MCTV, US।